চুড়ি কার ভালো লাগে না, এমন কি কেউ আছে? আমার তো চুড়ি ভীষণ ভালো লাগে, দু হাতে এরকম করে পরে থাকবো আর ঝুনঝুন করে শব্দ হবে, অনেক ভালো লাগে, তাই না? হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? এই তো আমিও বেশ ভালো আছি। আজকে দুপুরে যা করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে রান্না করেছিলাম আলু সজনা তরকারি, বেগুন ভাজি। তো সেগুলো আছে, তো কম করে আছে। তো আমার বর আবার বললো যে সকালে যেহেতু মাছ করো নাই, এখন তুমি একটু মাছ করো। তো কি মাছ বললাম, তো ও বললো পুঁটি মাছ খাবে। পুঁটি মাছ আপনারা চেনেন তো, তাই না? এই পুঁটি মাছটাকে, তো ভাবলাম পুঁটি মাছ খাবে, যেহেতু আমরা পুঁটি মাছ খাবো। আর পুঁটি মাছে তো অনেক কাটা থাকে, অধ্যায় কি খাবে, এই জন্য অধ্যায়ের জন্য একটু শিং মাছ বাইর করে নিলাম। আর অধ্যায়ের শিং মাছটাকে ভাবলাম একটু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে ওকে খাওয়াবো। তো এই জন্য আর কি সব কিছুতে লবণ হলুদ মেখে নিয়ে আমি সব কিছু এক এক করে ভেজে নিলাম। আর পুঁটি মাছ যেহেতু ভাজি, ভাবলাম ভাজি তো খাওয়াই হয়, আজকে একটু চচ্চড়ি করে খাই। ও বলল যে আচ্ছা ঠিক আছে, চচ্চড়ি করো তাহলে। তো যেই কথা সেই কাজ। তো তারপর একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু কেটে নিলাম। চচ্চড়ি করতে তো আর বেশি সময় লাগে না, আর বেশি কিছু লাগেও না, মানে খুব সহজেই কিন্তু হয়ে যায়। চটচটিও খুব কঠিন জিনিস না। তো আমি প্রথমে ভেবেছিলাম চটচটিটা মনে হয় মানে পুঁটি মাছ যেমন ভাজি খেলেই যতটা না কাটা লাগে, চটচটি করার পর মনে হচ্ছে এত কাটা, মানে কাটাগুলো মনে হচ্ছে জীবিত হয়ে গেছে, এরকম মনে হচ্ছিল। আমি তো খেতে বসে আমার বরকে বলতেছি যে পুঁটি মাছের কাটাগুলো মনে হয় জীবিত হয়ে গেছে। যাই হোক, তো আমি অধ্যায়ের জন্য যেহেতু মিষ্টি কুমড়া ভাবলাম একটু রান্না করব, মিষ্টি কুমড়া শিং মাছ দিয়ে। কারণ সকালের আলুর তরকারি ছিল, মানে আলু আর সজনা ডাঁটা একসঙ্গে রান্না করেছি। তো এক তরকারি দিয়ে ওকে বারবার একটু খাওয়ানোটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। তো দুই চুলায় এই জন্য উঠাই দিলাম। দুপুর মানে খাওয়ার সময়ও হয়ে যাচ্ছিল, যার কারণে দুই চুলায় রান্না শুরু করে দিলাম। এক চুলায় মিষ্টি কুমড়া আর এক চুলায় পুঁটি মাছ, ঠিক আছে? তো যার কারণে একটু ফোড়ন দিয়ে কাঁচামরিচ, যেহেতু ও খাবে এই জন্য একটা কাঁচামরিচই দিলাম, বেশি মরিচ দিলাম না। দিয়ে মিষ্টি কুমড়া তুলে দিলাম, একটু জিরা ফোড়ন দিয়ে আর কি লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে আমি সিদ্ধ করে নেব। আর মিষ্টি কুমড়া তো সিদ্ধ করতে বেশি সময় লাগেই না। তো এক চুলায় আমি মিষ্টি কুমড়া সিদ্ধ হতে দিচ্ছি, আর এক চুলায় পেঁয়াজ মরিচ তারপর রসুন সব কিছু ভেজে নিয়ে ওখানে একটু জল দিয়ে কষায় নেব। আর বাটাবাটি কোনো কিছু করি নাই, যে একটু পেঁয়াজটাও একটু গোটা গোটা থাকবে এই কারণে। আর ভাবছি যে পরে আবার মনে হলো যে টমেটো তো আছে, টমেটো দিয়েই পুঁটি মাছটা করি। আর আপনারা তো জানেন টমেটোর সময় টমেটো খাবো না এমনটা তো হয় না, বাসায় টমেটো থাকলেই সেই টমেটো খাওয়াই হবে। তো যার কারণে পরে ভাবলাম টমেটো কাটি, দুইটা টমেটো কেটে নিচ্ছি কুচি কুচি করে। তারপর এই যে মশলা, গুঁড়া মশলা দিয়ে সব কিছুকে একটু কষাই নেওয়ার পর আমি টমেটো পিচগুলোকে তুলে দিলাম। টমেটো কুচিগুলো যে তুলে দিলাম, এগুলোকে আমি গলাবো না, ওগুলো গোটা গোটা থাকবে, প্লাস মাছও থাকবে গোটা গোটা, দুটাই কিন্তু কম্বিনেশন খারাপ লাগে না, আপনারাও চেষ্টা করতে পারেন, ভালোই লাগে এভাবে করে। তারপর আমি মাছগুলো তুলে দিলাম। এর ফাঁকে দেখলাম এই চুলার আমার মিষ্টি কুমড়ার অবস্থাটা কীরকম, জলটা খেলো কি না। তো এটাকে কিন্তু বেশি কিছু করতে হয় না, এই যেহেতু সব কিছুই তো হওয়াই, তো এই অল্প একটু জল দিয়ে একটু কষায় নিতে হয় আর কি, জল দিয়ে একটু একটু করে রেখে দিলেই কিন্তু হয়ে যায়। তো তারপর আমার মিষ্টি কুমড়াটাও দেখি জলটা কমে এসেছে, সিদ্ধ হয়েছে। তো যার কারণে আমি শিং মাছগুলো দিয়ে দিলাম। তো শিং মাছের বাটিটাতে অনেকগুলো তেল পড়েছিল, তো যার কারণে ভাবলাম যে একটু তেলটাও হাত ইয়া দিয়ে দেই তেলটা। তো তারপর ঝোলের জন্য জল দিলাম, ঝোল করব না, মাখাই করব, তবুও আর কি একটু জল দিলাম। জল দিয়ে একটু গুঁড়া মশলা দিয়ে অধ্যায়ের কিন্তু রান্না শেষ। আর এইদিকে দেখেন আমার মাছটাও কিন্তু হয়ে গেছে, ওই যে একবারই একটু জল দিছি, আর কিন্তু দেই নাই। তো মাছটা যেহেতু শেষ, মাছটা আমি নামাই রাখতেছি। দেখেন এই যে এরকম মাখো মাখো থাকবে, দুপুরে কিন্তু সবজিও বেশি ছিল না, যার কারণে ভাবলাম একটু মাখো মাখো করি, তাহলে এটা মেখেই ভাতটা খাওয়া অনেক ভালো লাগবে, তৃপ্তিও হবে। এই থেকেই আর কি এটা করা। আর এদিকে আমার মিষ্টি কুমড়াটাও হয়ে গেছে। এই যে সকালের তরকারি আলু সজনা আর বেগুন ভাজি আর টমেটো টক ছিল। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, টাটা।